খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি রান্না করা হচ্ছে, সবজি খিচুড়ি। দর্শক, কত আমাদের এলাকার বাবুর্চি, শাহ আলম বাবুর্চি খিচুড়ি রাঁধবে। আগুন ধরানো হচ্ছে। দেখছি, দেখতে পাচ্ছেন মাংস, মুরগির মাংস। তেল, আলু, লবণ, ডাল, হলুদ, মিষ্টি, লাউ, মিষ্টি কদু, মটরশুঁটি দানা, পেঁয়াজ কুচি, ব্রোকলি এবং ফুলকপি বাঁধাকপি মিশ্রণ, এবং এই যে গাজর কাটা, গাজর কুচি দেখতে পাচ্ছেন। সবজি এবং মুরগি মিশ্রণে খিচুড়ি রান্না করা হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে গাজর, এই যে ব্রোকলি, ফুলকপি বাঁধাকপি, পেঁয়াজ কুচি কাটা, পেঁয়াজ পাতা, এই যে পেঁয়াজ পাতা কুচি, মটরশুঁটি, বাঁধাকপি, কাঁচামরিচ আদা কেজি, ডাল, লবণ, আলু, তেল, মাংস, বড় ডাল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। পাতিল বসে দেওয়া ছিল চুলার উপরে। ধনে পাতা, তেজপাতা। তেলের সাথে পেঁয়াজ কুচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন মরিচ, 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 হলুদ, 250 গ্রাম। 250 গ্রাম না, এত লাগবে না তো তাহলে করে এখন বলবো না। আপনি কোন হলুদ, হলুদ, মরিচ আর কি কি দেওয়া হয়েছে তুমি একবার করে দাও। এখানে মূল যারা এখন এই পর্যন্ত গেছে, হলুদ, মরিচ, জিরা, ধনা, পেঁয়াজ, দারুচিনি, দালচিনি, এলাচি, তেল গুঁড়া, ধনা, ধনে গুঁড়া, জিরা পরে। খিচুড়ি হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের তালেপুরের, আমরা লেটকা খিচুড়ি বলি এটাকে, পাতলা যেটা। লবণ, দিলাম আদা, আদা বাটা, আদা, রসুন, হ্যাঁ ঠিক আছে।
সামনে দিয়ে করে দেন গোটা দিতে হবে ভালো আছে দাদা, একটু গোটা দে। আর কিছু দিবে না হচ্ছে মরিচ দেওয়া হচ্ছে। কালারটা দেখেন, সুন্দর খুব একেবারে সুন্দর। আমাদের যে পাতলা খিচুড়ি যে আমরা করবো, লেটকা খিচুড়ি ঠিক যেমন সুস্বাদু স্বাদে যতটুকু কাছাকাছি যাবে একদম সর্বোচ্চ লেভেল চেষ্টা হচ্ছে, যাতে যারা খাবে তারা জানে তৃপ্তির সহিত খেতে পারে। দর্শক, এই যে মশলা কষানো প্রায় শেষ পর্যায়ে, বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে মাংস দিয়ে দেওয়া হবে, মাংসর পর চাউল, তারপরে সবজি না? হ্যাঁ, মাংসর পর চাউল, তারপরে চাউল দেওয়া হবে। চাউল ই হওয়ার পর একে একে সবজিগুলো আইটেমগুলো দিয়ে দেওয়া হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি আমাদের এই পাতলা খিচুড়ির যে আইটেমটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের। ব্লক উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই জায়গাটা এই যে পোলাওয়ের চাল এবং খিচুড়ির চাল একসাথে নেওয়া হয়েছে, মাপা হচ্ছে। এই যে মাংস দিয়ে দেওয়া হলো, মুরগির ফ্রেশ একদম মুরগি মাংস। চালটা দিয়ে আলো চাউল দিয়ে দেওয়া হলো, প্রচণ্ড ধোয়া। যেখানে একটু স্পষ্ট দেখা যাচ্ছে চাউল নাড়া দিয়ে মিশিয়ে দেওয়া হবে মাংস ঝোলের সাথে, মাংসের সাথে পোলাওটা অলরেডি। গ্রান বের হয়ে আসছে।
সবজি হিসেবে গাজর কিছুটা দিয়ে দেওয়া হলো। একে একে এখন সবগুলো সবজি দিয়ে দেওয়া হবে। ডাল, মুগ ডাল, মসুর ডাল এবং বড় যে ডালটা সেইটা 3 পদের ডাল দেওয়া হলো এখানে। বুটের ডাল। মুগ, মসুরি এবং বুট এই 3 পদের ডাল মিশ্রণ করে একসাথে দেওয়া হলো। তারপরে একটু নাড়াচাড়া হবে এখন। নিচে বুটের ডাল। বুটের ডালটা এখন দেওয়া হয় নাই, মসুর এবং মুগ ডাল দেওয়া হয়েছে। বুটের ডালটা একটু বড়, তাই একটু পরে দেওয়া হবে। এবার আর একটু পানি দিয়ে দেওয়া হলো। নাড়াচাড়া করে আরো যখন জাল দেওয়া হবে। পানি দিয়ে দেওয়া হলো। এবার গোল আলু দিয়ে দেওয়া হবে। গোল আলু দিয়ে দেওয়া হলো। নাড়াচাড়া করা হচ্ছে। এবার বলক উঠানোর জন্য পানি দেওয়ার পর বলক উঠানোর জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। তারপরে বাকি আইটেমগুলো দেওয়া হবে। এই পর্যায়ে প্রচুর পরিমাণে জাল দিতে হবে। জালের আগুনের পরিমাণ জাল বাড়িয়ে দেওয়া হবে, বাড়িয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আবার একটু পানি দেওয়া হচ্ছে। আর একটা নিয়ে হ্যাঁ হ্যাঁ পানি আরেকবার দিবেন না। বুটের ডাল। বুটের ডাল দিব। কোনটা? বুটের ডাল। ওগুলো নিতে পারছো? ডাল দিলে ধরে আলাইব, তাড়াতাড়ি ধরে আলাইব। একে একে সবগুলো সবজির আইটেম দিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ আছে বুটের ডাল। একটু বলতে সময় নেই, তাই সর্বশেষ দেওয়া হবে এবং সাথে দেওয়া হবে ধনে পাতা। তো বুটের ডাল সিদ্ধ করে রাখা হয়েছে আগে, একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। এরপরে নেমে দেওয়া হবে। হ্যাঁ, শেষ পর্যায়ে একেবারে দেখা দিচ্ছে একটু কাছ থেকে দেখুন। সবজি মুরগি খিচুড়ি, সবজি মুরগি খিচুড়ি একেবারে শেষ পর্যায়ে। বেশি চাবেন করলে সবজি খিচুড়ি বেশি দিতে আছে আমার ভাবে। সবজি খিচুড়ি যেমনি মজা হয় অমনি করা হবে ইনশাল্লাহ। সেগুলো হয়ে গেছে। এই যে আপনার দেখুন, একদম আলু মাংস সব কিছু গলে গেছে, সবজি মিক্স হয়ে গেছে চালের সাথে। খিচুড়ি থেকে একটা ফ্লেভার বের হয়েছে, খুব সুন্দর। আমার পলক উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সুস্বাদু হবে, সবাইকে তৃপ্তি পাবে এবং সকলে যেটা ভালো বলবে ইনশাল্লাহ সেটাই ভালো। কিন্তু খিচুড়ি দেখে মনে হচ্ছে যে ভালো হবে ইনশাল্লাহ। তাহলে থাকুন শেষ পর্যন্ত ভিডিওর সাথে। আজকের মতো এই ব্লগটি আমি শেষ করব। আবার দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিওতে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং অন্যান্য দর্শকদের দেখার জন্য শেয়ার করবেন। তাহলে আমি মেহেদি হাসান শিক্ষক বিদায় নিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে বলতে সুবিধা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
নামে ফেলা হবে। এবং আজকের দিনে সকলে মিলে এই পাতলা খিচুড়ি আমরা খাবো ইনশাল্লাহ। দর্শক, আবার আসলাম, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। দেখুন একদম আমরা যে খিচুড়িটা রান্না করা শুরু করেছিলাম, যে আমাদের পাতলা যে খিচুড়ি, লেটকা খিচুড়ি, সেই খিচুড়িটা একদম হয়ে গেছে। এই যে চালগুলো ই হয়ে গেছে দেখুন, সবজি সব কিছু এই যে দেখে সে ধনে পাতা পরে নামে দেওয়া হবে। আরো সাথে দেবো তাই সেই টেস্ট হচ্ছে না। একদম আগুনটার তাপ একটু কমে দেওয়া হয়েছে এখন শেষ পর্যায়ে। নামে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখালাম পাতলা বা জোল খিচুড়ির রেসিপি। আমি একটা ডোমা দিন তো। আশা করছি দর্শক ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। সর্বশেষ ঢেকে দেওয়া হলো, একটু পরে নামে দেওয়া হবে। চুলার আগুন নিভে দেওয়া হচ্ছে। এখন এই নিভানো আগুনের উপরে এভাবে ঢেকে হ্যাঁ হ্যাঁ খালি ধোয়ান দেবেন। খিচুড়ি ডেকটি অনেকক্ষণ রাখা হবে, এরপরে ডিস্ট্রিবিউশন করা হবে। প্রচণ্ড ধোয়া। এই যে আপনাদের খিচুড়ি দর্শক, এই যে দেখুন